জি, আমাদের শেষ আমাদের অনুষ্ঠানের শেষ যে আলোচ্য বিষয় সবসময় আমরা আলোকপাত করে থাকি হজ উমরা, এই বিষয়ে আলোকপাত করবেন আমাদের নিউজ স্টার সম্পাদক প্রকাশক জনাব শাহজাহান আলী মোল্লা। প্লিজ আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। ভিড়জনিত কারণে এবার আর কি অনেককেই আর কি এই যে উমরাতে যাইতে দেওয়া হয় নাই, এর অর্থ এই নয় সৌদি আরব উমরা বন্ধ করে দিয়েছে, না। যাদেরকে আর কি উমরা ভিসা আছে বা পরে ভিসা নেবেন তারা সকলেই স্বাভাবিকভাবে ওই যে স্বাভাবিক অবস্থা আসলে হজ উমরায় যাইতে পারবেন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখন যে প্রোগ্রাম আমাদের এটা এই যে রমজান, আজ 25-24 রমজান, এই জায়গাটাই রমজান উপলক্ষে এখানে হাফেজ মাওলানা আমাদের এই যে অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল এডিটর রিফাত আহমেদ যে প্রোগ্রামটা দিয়েছেন, এই যে আমাদের এই দেশের কিছু মানুষ আর কি তারা সৌদি আরবের সাথে মিল করে রোজা রাখেন, সৌদি আরবের সাথে মিল করে কিন্তু নামাজ পড়েন না, রোজাটা রাখেন, আরো কিছু কিছু ওই যে কাজ করেন আর কি, যেটা আর কি মাওলানা সাহেবরা বলে থাকেন আর কি এটা অনৈতিক বা বিদআত কাজ আর কি। তো সেই জায়গাটাই আজকে আমাদের এখানটার যে বিষয়টা এই যে যারা করেন, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি এইটার উপরে চেষ্টা করবো আর কি বলার। জি, বর্তমান প্রেক্ষাপটে যেমন আমাদের দেশে ইসলামিক যে বক্তারা যারা আছেন ওনাদের দৃষ্টিকোণ থেকে বা ওনাদের বক্তা হিসেবে আমরা অনুসারী, ছোটবেলা থেকে দেখে আসছি, ওনাদের ওয়াজ শুনতাম, ভালো লাগতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ওনাদের যে দিশারি বা ওনার অনুসারী আমরা এজ এ মুসলিম হিসাবে, তো এখন ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই কিয়ামত পর্যন্ত থাকবে পাক কালাম পাক হাদিস, সময়ে সময়ে আলেম উলামাগণ, পীর মাশায়েখগণ, আল্লাহওয়ালাগণ। আমি এই যে 4 তরিকার পীর, আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরে পীর বা শিক্ষক আমি মুরিদ করি না। তো এই জায়গাটার থেকে আমার এই যে অনুষ্ঠান যারা দেখছেন, আমরা পীর মরিদের অনুষ্ঠানে আমরা ইস্তেগফার দোয়াটা করব। তো সেই জায়গায় আপনি যে কথা বলতে চাচ্ছেন এই যে সৌদি আরবের সাথে মিল করে এইটা বলেন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে ওখানে সৌদি আরব দেখা যাচ্ছে ওখানে ঈদ হচ্ছে, রোজা হচ্ছে, এটার সাথে অনেকেই হয়তো রোজা রাখছে, যে দেখা যাচ্ছে রোজা রাখছে, নামাজ পড়ছে না, আবার না ঈদ হচ্ছে, ঈদ বাংলাদেশে পালন করতেছে। আসলে এটা কতদূর কি যুক্তিযুক্ত? সৌদি আরবের সাথে মিল করে আমাদের এই দেশের যারা রোজা নামাজ করে আর কি, এইটার কোরআনিক আলোকে আমি বলি আর কি। এই যে আমাদের রোজা নামাজ, এটা বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী কওম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হতে আর কি এই পর্যন্ত, অর্থাৎ বিদায় হজের পূর্ব পর্যন্ত, অর্থাৎ আর কি সেই ইসরায়েলের বাইতুল মুকাদ্দাস থেকে রাব্বুল আলামিনের সান্নিধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন তখনই কিন্তু নামাজের ডিসিপ্লিনটা নিয়ে আসে। তার আগেও রোজাও ছিল, নামাজও ছিল, সেইটার ডিসিপ্লিন ছিল না। তো সেই কথাটাই আর কি মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, আমাদের 5 ওয়াক্ত নামাজ, আগে নামাজটা বলি তারপরে রোজায় আসি। এই যে 5 ওয়াক্ত নামাজটা তখন ডিসিপ্লিনে আসলো। সেই ডিসিপ্লিনটা, নামাজটা কিভাবে নির্ঘণ্ট ঠিক হবে, নির্ঘণ্ট অর্থাৎ আমাদের এই দেশে এখন যেমন বাজে এই যে 5:40 বিকাল, এখন আমেরিকার নিউ ইয়র্কে কিন্তু রাত হচ্ছে 3:40। আমেরিকার মিশিগান সিটি এখানটায় আর কি এখন হচ্ছে রাত 4:40। আমি আমেরিকার যখন 2001 সাল থেকে একাধিকবার আমেরিকাতে গিয়েছি, আমি প্রায় 14-15টি স্টেটে গিয়েছি। তো স্টেট ওয়ারি এখানে অনেকটা ব্যবধান হয়। সেই রকমটা ভাবে দশককাল পূর্বে আমি যখন মক্কা মদিনাতে যাই, এরপরে 2022 সালে আবার যখন আমার ছেলেটাকে নিয়ে যাই আর কি, তো ওই জায়গাটাইও দেখেছি অনেক ক্ষেত্রে সিজন ভেদে মক্কার সাথে মদিনার দূরত্ব 450 কিলোমিটার বা 300 মাইল। এই জায়গাটাও কিন্তু ওই ফজর নামাজ, মাগরিব নামাজ, যোহর নামাজ, আসর নামাজ 5 থেকে 7 মিনিটের আগে পরে হয়। মক্কায় হয়তো 5 মিনিট আগে, মদিনায় 5 মিনিট পরে। তাহলে এইটা কেন? আর আমাদের এই দেশের যারা এটা করছে
এরা করছে না, এদেরকে কাদিয়ানিরা, এদেরকে ইহুদিরা হিউজ পরিমাণ অর্থ দেয়। তো এই জায়গাটাই আমার সেই বলার, যখন ডিসিপ্লিনে নামাজটা আসলো তখন ওই জায়গাটাই এর উপরে আয়াত নাজিল হয়েছে। কোরআনের প্রায় 82 জায়গায় আর কি নামাজের কথাটা এসছে। তো সেখানে বলা হয়েছে স্থান কাল পাত্র ভেদে সময় চন্দ্র মাস নির্ঘণ্ট অনুযায়ী নামাজের এই যে কি বলে নামাজের সময়টা নির্ধারিত হবে। তো এইটা তো গেল, যে কারণে আমাদের এখানে যখনই স্থায়ী ক্যালেন্ডার দেখে আমরা নামাজ আদায় করি, তারপরে সর্বোপরি কথা হচ্ছে আমাদের এখানে কাকরাইল মার্কাজ মসজিদ, বাইতুল মুকাররম মসজিদ, এইটাকে ফলো করতে হবে। এখানটাই যে নামাজের সময়সূচি সেই হিসাবেই আমাদেরকে পালন করতে হবে জাতীয়ভাবে এবং দেশের সকল স্থানে। রোজা, এই যে রমজানের 30 রোজা আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওইটাও কিন্তু এইভাবেই আর কি চন্দ্র মাস দেখে আর কি এই যে রোজা রাখতে হবে। রমজান মাসে চাঁদ যখনই উঠবে রোজা থাকতে হবে, ওই টাইমিং মতো সেহরি খাইতে হবে, ফজর পড়তে হবে, তারপরে হচ্ছে ওই রকমটা ভাবেই আর কি এই ইফতার করতে হবে। আবার ওই যে 30, 29 না 30 হবে, এজা রমজান মাসের ক্যালেন্ডারই বলে দিবে। তারপরেও ক্যালেন্ডার বললেই হবে না, চাঁদ দেখেই আর কি এইটা ওই যে এই রোজা কি ঈদটা পালন করতে হবে সেই রকমটা ভাবে। এর আগে যখন আমরা, আমার বাড়ি তো বেনাপোল সিটির গোলদা সিটিতে, আমাদের একটা সহজ থিওরি ছিল, সৌদি আরব যদি আজকে রোজা শুরু হয় আগামীকাল আমাদের, এবং সৌদি আরব যদি আজকে ঈদ হয়, চাঁদ দেখা টাকা না, যেগুলো আমাদের মূল আল্লাহ তালার দেশই, আল্লাহ তালার স্থানীয়, আল্লাহ তালার ঘরই হচ্ছে আল্লাহর ঘর, যেটা বাইতুল্লাহ। তো এই জায়গাটাই এই দেখেই আমাদেরকে ওই ঈদ পড়তে হয়। আমি যেটা মনে হয়েছে, আমি তো ছোটবেলা থেকে যেমন জন্মের পর থেকে যখন এই ঈদগাহ মাঠে গেলাম, যেতাম বা আব্বার সাথে ভাইদের সাথে, তখন তো দেখতাম যে শুনতাম যে এটা সৌদি আরবে আজ, কালকে আমাদের। এটা সহজ থিওরি। আর আমরা আর একটা জিনিস, আমাদের এই দেশটাই ইসলামটা এসছে এই যে পীর মাশায়েখ আল্লাহ ওয়ালাদের মাধ্যম দিয়ে। তো দেখা যাচ্ছে কি যে আমরা তাবলিগি মুসলমান, আমরা শুনে মুসলমান, সোজা বাংলায় আর কি আমরা অধিকাংশই কনভার্টেড মুসলমান। তা আমরা এইটা যদি ভাইলট করি সেটা কিন্তু বেদাত। পাক কালামে যেটা নাই, হাদিসে যেটা নাই, এটা কিন্তু বেদাত। তো এইটা আমার এখানে এই দেশের যারা করছে, এরা এদের পিছনে ইহুদিরা কাদিয়ানিরা হিউজ লগ্নি করে, যে কারণে টাকার বিনিময়ে এটা করে। এইটা দেখে আমাদের ভয় পাওয়ার নাই। তবে এখন আমি একটা ভয় পাই, এরা মহল্লায় মহল্লায় দুর্বল জায়গায়, যেখানে গরিব মানুষের আবাস, ইন্টেরিয়র প্যালেস, এই মসজিদগুলো দখল করে নিয়েছে। এই এদেরকে, আর আমাদের এই দেশের মাওলানাদেরও একটা গ্রুপ বের হয়েছে, হ্যাঁ, এইটা এরাও এই ব্যাপারে নির্বিকার। যেখানে এই যে তাবলিগটা 2.5 খণ্ড হয়েছিল, আমাদের এই এনএসটিভি আমি দায়িত্ব নিয়ে, যেহেতু আমার নানা, এই যে আমাদের নানা বাড়ির তাবলিগি মার্কাজ মসজিদ 80 বছর আগে, আমি যেটার মোতোয়াল্লি প্রতিষ্ঠা করা আমার যে গোলদার বাড়ি জামে মসজিদ, আমি এখানকার প্রধান মোতোয়াল্লি এবং তাবলিগি মার্কাজ মসজিদ 40 বছর আগে। তো এই জায়গাটাই আর কি আমার এখান থেকে মাওলানা সাহেবদের প্রতি করজোরে আপনাদেরকে অনুরোধ করছি আর কি, আপনারা এই বিষয়টা হাদিস কুরআনের আলোকে, এই যে রমজান মাসের আপনারা কোনো কথাই বলেন না, শুধু বিজ্ঞাপন। আর এখানটাতে আর কি যে চ্যানেল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর নামে দোয়া করা, আর এই করতে যেয়ে এদেশের ইসলাম ধর্ম, পাক কালাম, হাদিস, নামাজ, রোজা ইত্যাদি আপনারা ভুলে যান। যে কারণে আমরা এই ছুটের বুটের বৈষম্যমূলক মানুষ, আমাদের অনেক ভুল ত্রুটিতেই ভরা। যেহেতু এই আমি আমার এই সন্তানদেরকে নিয়ে, হাফেজ মাওলানাদের নিয়ে, তাদের ঈদে অপরগ্রাম এখানটাই করে থাকি আর কি। আমার এই যে 24 রমজানে আর কি এখান থেকে আমরা ওই সেই পিছনের রোজাগুলো রাব্বুল আলামিন কবুল করে নিন, সামনের রোজাগুলো থাকার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। এখন যেটা পীর মরিদি অনুষ্ঠান, এটা আমি শাহজাহান আলী গোলদার 4 তরিকার পীর বা শিক্ষক, আমি কোনো মুরিদ করি না। আমার এখানে যারা উপস্থিত আছেন সকলেই আমার সাথে দুয়াই, এবং আমি এই যে জিকির করব সকলে শরীক হবে। এই যে আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। শুধুমাত্র আর কি
আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই রকমটা না পড়ে আস্তাগফিরুল্লাহ 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 পড়লেই অর্থাৎ কি, আল্লাহ তাআলা আমরা পাপ করেছি, অন্যায় করেছি, প্রতিনিয়ত করছি, বিশ্ববাসী করছি, আমাদেরকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে পড়লেই জারি হয়ে যাবে, পালন হয়ে যাবে, আল্লাহ তাআলা শুনে নেবে। রাব্বুল আলামিন ওই ফিলিস্তিনিদেরকে মাফ করে দিন। আমাদের সকল বিশ্ব মুসলিমের পক্ষ থেকে আর কি আমরা আপনার কাছে এই যে করজোড়ে আর কি ইস্তেগফার করে নিয়েই আর কি বলছি, ওই ফিলিস্তিনিদেরকে মাফ করে দিন, অথবা বেঞ্জামিন নেতানিয়াহুকে, ওই ইহুদিদেরকে ধ্বংস করে দিন। আমিন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলের তো কি দরুদ ইব্রাহিম বা বড় কোনো দরুদ জানা থাকে না, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুক পড়লেই আর কি জারি হয়ে যাবে, আমল হয়ে যাবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা যদি শুধু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ 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 এইভাবে জিকির করলেও আমাদের আদায়টা হয়ে যাবে, জারি হয়ে যাবে। আপনাদের এইগুলো জিকির আজকার ইত্যাদি করার সময় যদি উযু ভঙ্গের কারণ হয় তায়াম্মুম করে নেবেন, অথবা আর কি মনে মনে করলেও আপনার এটা জারি থাকবে, চালু থাকবে, আদায় হয়ে যাবে। রাব্বুল আলামিন ইস্তেগফার কবুল করে নেবেন, মাফ করে দিবেন। আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার রোজাকে কবুল করে নিন, আমাদেরকে মাফ করে দিন, বিশ্ব সম্প্রদায়কে মাফ করে দিন, জাহান্নামীদেরকে জান্নাত দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুমা ওয়া হুল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রাব্বুল আলামিন মাফ করে দিন, কবুল করে নিন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিন। এখানে আমাদের সময় আর নাই, আমি আজকের প্রোগ্রামগুলো এখানেই শেষ করছি আমার পক্ষ থেকে। ধন্যবাদ।